সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে পাশে থাকবেন। সকলে আনন্দ চিতে হর্ষিত অন্তরে আমার রামচন্দ্র কাল রাজা হবে। আজ তার অধিবাস করবে ভালো। সময়টা কেমন? নানা পুষ্প বিকশিত বসন্ত চৈত্র মাস, কালী রাম রাজা হবে বড়য়া দিও। আমার রামচন্দ্র আগামীকাল রাজা হবে। আজ তার অধিবাস করলেই ভালো হয়। কুলগুরু বশিষ্ঠ মুনির সিদ্ধান্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রামচন্দ্র কাল রাজা হবে। আজ তার অধিবাস। অযোধ্যাতে কানাকানি হয়, অযোধ্যার রাজা হবে রাম জয়ময়। অযোধ্যায় যখন জানাজানি কারাকানি হলো রামচন্দ্র কাল রাজা হবে, আজ তার অধিবাস। যে জায়গায় বসে শোনে সেই জায়গা থেকে বাড়ির কথা ভুলে গিয়ে যাত্রা করেছে। রাম রাজা হবে এই সংবাদ শুনেই যে অবস্থায় যেখানে ছিল যাত্রা করেছে। কোথায়? অযোধ্যায় রাজ দরবারে। যার যেমন সামর্থ্য সে তেমন দান নিয়ে চলেছে অযোধ্যায়। এই অবস্থা কিন্তু 2024 22 জানুয়ারিতে আবার হয়েছে। একটা ধূপকাঠি তৈরি করেছে, তা 3 মাস বসে জ্বলবে পড়বে ধূপকাঠি। বিদেশ থেকেও অনেক অনুদান দিয়েছে রামমন্দির। যেমন মা সীতার পিতার আলয় কোথায়? এখন আমাদের ওইটা কি জন্য নেপাল না নেপাল জনকালয়। সেই নেপাল থেকে আমাদের ঘরে ঘরে চাল দিয়েছে। তার সীতার বাবার বাড়ির যে চাল, সেই চাল কিন্তু দিয়েছে না এই গ্রামে। ওই কিন্তু জনকের ঘরের চাল। ওই চালটা আপনারা কে কি করেছেন জানি না। ওই চালটা রাখার একটা নিয়ম আছে। এক সাধুর মুখে আমার শোনা, ওই চালটা লাল কাপড়ে বেঁধে যদি ক্যাশ বক্সের কাছে রাখা হয়, তার ঘরে চাল কোনোদিন পুরো। তাই অযোধ্যায় রামচন্দ্র রাজা হবে এই সংবাদ যখন জানাজানি হলো, মা জল আনতে গেছে, ঘরে ছোট ছেলে আছে, মনে নাই, রাম রাজ্যে শিখে চলেছে। যার যেমন সামর্থ্য সে যেমন দান নিয়ে চলেছে। দইয়ের হাড়ি আর মিষ্টির হাড়ি লইয়া মাথায়, যখনই অযোধ্যার নরনারী যাত্রা করেছে, কুজিদাসী মন্থরা জানে না। কুজিদাসী মন্থরা একজনের কাছে গিয়ে ডেকে বলে, ওই সব দেখি এক মুখে চলেছে, ওরা যাচ্ছে কোথায়? বলে, যাচ্ছি, তুই জানিস না অযোধ্যার রাজা হবে রামচন্দ্র আগামীকাল, আজকে তার অধিবাস। সেই রাজ্যাভিষেকে সকল নরনারী যারা সকলে চলেছে তারা হেরবানী মন্থরা যখন শনিবারে পেল, মন্থরার মাথায় যেন বাস থাকিয়া পড়িল। কুজিদাসী মন্থরা যখন শুনি, মন্থরার মাথায় যেন বাস ভেঙে বলিছে।
কেন রাম রাজা হবে না? ভক্তরা মনে মনে ভাবে তাই কোনো মতে রামকে রাজা করা যাবে না। আমি রামের পরিবর্তে আমার ভরতকে আমি রাজ্য দেওয়া হবে। চিন্তায় চিন্তিত মন্থরা তখনে ভাবিতে লাগিল, অযোধ্যার রাজা বুঝি রামচন্দ্র হতে গেল। কোন অবস্থায় আমি রামকে এখন বনে পাঠাবো, রামকে বলে দিতে হবে আর ভরতকে রাজা করতে হবে। সবকটে ভরিয়ে গেল মন্থরা। ওই সময় তো একজন মন্থরা ছিল, এখনের যে মন্থরা কয়েকদিন আগে ভোট হয়ে গেছে। এই মন্থরার ভূমিকা এখন কে আছে? মমতা ব্যানার্জি। মাথায় যেন পাঁচ ভেঙে পড়েছে। রামায়ণ সেই ত্রেতা যুগের রামায়ণ কিন্তু এখনো চলছে আমাদের প্রতিটি সংসারে, প্রতিটি বাড়িতে, সবার ভিতর সেই রামলীলা কিন্তু আজও চলছে। এবার মন্থরা সংকটে পড়ে গেল, কেমন করে আমি রামকে বলে দেব আর রামের পরিবর্তে ভরতকে আমি রাজ্য কি করে দেওয়া? হ্যাঁ, আমি পেয়েছি। রামকে মনে দিতে হলে চাষির তার গোড়া ভাঙবে তার দাঁতের গোড়া। আমার যেতে হবে কইকের কাছে, দশরথের কাছে দুটো বর পাওনা আছে। কইকেই একমাত্র রামকে বলে দিতে পারবে। আর আমি যদি বলি তাহলে কইকেই মেনে নেবে, কারণ নিজের ছেলের মঙ্গল নিজের মাই তো চাই। রাম তো পেটে হয় নাই, বড় হয়েছে কইকের পেটে। আমি যাব কইকের সাক্ষাতে, এখন গিয়ে সেই বরের ন্যায় রামকে বলে দেব, আর এক বরের ন্যায় রামের পরিবর্তে ভরতকে রাজ্য দেওয়া। দ্রুত গতি মন্থরা চলেছে অন্তপুরেতে, হঠাৎ গিয়ে দাঁড়ালে মন্থরা কইকেয়ীর সাক্ষাতে। হঠাৎ গিয়ে মন্থরা কইকেয়ীর কাছে কি যায়? রানী কইকেয়ী বলো দাসী, তুই এত দ্রুত গতি এলি আর বড় বড় বিশ্বের শাস্ত্রী, বল দেখি এমন অবস্থায় আমার কাছে এলি কেন? বলে রানী, আমার কাছে আজকে এমন একটা সংবাদ আছে, বলবো আমি তোর কাছে। আমার মনে হয় সেই সংবাদ শুনে তোর মনে এত আনন্দ পাবে, আজ হতে আমার মনে হচ্ছে তোর সুখের সূর্য আস্থা গেছে আর সুখের সূর্য উদিত হতে চলেছে। আমি সুখের সূর্য উদিত হতে চলেছে। বলে রে দাসী, এমন কি সংবাদ এনেছিস বল দেখি, একটু শ্রবণ করি। বলে অযোধ্যায় যত নরনারী প্রজাবাসী যারা ছিল সকল অযোধ্যায় চলল দেখি দাসীরা। বলে কি বলছিস দাসী? বলে তাই তো, আমিও মনে মনে ভাবি যাই সবাই দেখি করে দেখি নাই, তোরে এখনো মহারাজ জানায় নাই। তা মহারাজ জানাইছে কিনা সেই যে পরীক্ষা দিতে আইছি, বলি তোর কাছাকাছি রামচন্দ্র কাল রাজা হতে চলেছে, আজ তার অধিবাস। রানী কইকেয়ী ডেকে বলে দাসী, তুই এত সুন্দর সংবাদ আমাকে শোনাবি আমি ভেবে পাইনি। তবে দাসী, আমার রামচন্দ্র রাজা হতে চলেছে। বলে হ্যাঁ হ্যাঁ রে রানী, রাজা হতে চলেছে, রামচন্দ্র রাজা হবে। রানী দাসীর মুখে শুনি কইকেয়ী রানী বুকে দিল টানি। রানী কইকেয়ী মন্থরাকে বুকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরে দেখে বলছে দাসী, কইকেয়ী বলে ওরে রাম দাসী, আমি বলি তোরই ঠাই এমন বিধান
দাসী আমি তোরে দিয়ে একটু মনে শান্তি পাই। ও দাসী বলে দাসী আজি বুঝি, বলে বুঝি আজি বুঝি আমার হলো সুপ্রভাত। যোদ্ধার রাজা হবে আমার নাম রঘুনাথ। এ হেলো সুখের সংবাদ, ও দাসী তুই সোনালি তোকে যে কি দিয়ে বলে একটু শান্তি পাবো ভেবে পাচ্ছি তাদের কাছে অনেক আনন্দ। বলে দাসী আমি এই দিনটা দেখার আশায় বসে আছি, কবে আমার রাম রাজা হবে। তাই তোকে তো দেওয়ার মতো কিছু নাই, তোকে আমি দিতে চাই সেই বহুমূল্য রত্নহার কৈকের গলে ছিল আর গাছে খুলে মন্থরার গলে পরাইয়া দিল। কৈকে তার পিতা কে কয়লা যে হারখানা দিয়েছিল সেই বহুমূল্য রত্নহার খুলে অঙ্গিদাসী মন্থরার গলে পরিয়ে দিলেন। ডেকে বলছে দাসী আমার রাম রাজা হবে এই সংবাদ শুনিয়েছিস, তাই তোকে বহুমূল্য রত্নহার খানা দান করলাম। আর আমার রামচন্দ্র রাজা হয়ে যদি রাজ সিংহাসনে বসে তোকে আরো পুরস্কৃত করবো মনের হরিষ। মন্থরা ডেকে বলে কৈকের ধারে, ও কৈকে আমি জানি রাম রাজা হলে পরে তুই আনন্দ পাবি, তুই আমাকে বহু কিছু বলহু কোন দিবি আর দিয়েছিস, তাই তুই এই হারে আমি খুশি হই নাই। তোর এই বহুমূল্য হার আমার কাছে কাঠের মতো লাগে। আমি কইতেই বলে দাসী এই স্বপ্নহারে তুই খুশি হচ্ছি, খুশি তুই কিসে হবি, যাতে তুই খুশি হবি আমি তাই করতে চাই। বল এমন কি ধন তোকে দিতে হবে, আমি সেই ধন যদি কোথাও বিক্রি থেকে আনতে হয় তাহলে বিক্রি থেকে তোকে আমি কিনে দিই, তবু আজ তোকে আমি খুশি করবো রে দাসী। মন্থরা বলে সব বিক্রি করতে হবে না, আমি খুশি কিসে হবো সেইটা আমি যদি কোনো একটা কাজ করতে বলি সেই কাজটা যদি করতে পারিস তবেই আমি খুশি হব। বলে শোনে দাসী তুই আমাকে যেভাবে বলিস যা খুশি আমি শুনি, তোর কথার বাধ্য তো আমি হইনি, কারণ আমার পিতাকে পায়রা তোকে আমার সঙ্গে দাসী রূপে পাঠিয়েছে। যা কবে দেশের লোক তাকে আমার কিছু আসে যায় না, তোর মনের আশা আমার পূর্ণ করা দরকার আছে, প্রয়োজন আছে। বলে শোন এই দাসী বলবি না কেন, তাড়াতাড়ি বল তুই যাতে খুশি হবি আমি তাই করতে চাই রে দাসী। আমি যদি তোকে বলি তুই আমার দূর দূর করে দাঁড়িয়ে দিবি না, বলে দাসী এমন কি কথা যে কথায় তোকে আমি দূর দূর করে দাঁড়িয়ে দেবো, আমার মনে হয় না। তোকে আমি প্রাণ থেকে ভালোবাসি, বলি তোর কাছাকাছি, তোর জন্যই এই রাজবাড়িতে আমি আছি, তুই যা বলিস
তাই করি, বল আমি তোকে দূর দূর করে তাড়িয়ে দেবো না। বলে শোন তাহলে, আমি খুশি হব তখন রামের পরিবর্তে ভরতকে রাজ্য দেব যখন। ও, রামের পরিবর্তে ভরতকে রাজ্য দিবি মানে? এই দাস কি বলতে যাচ্ছিস? তাহলে আমার রাম কোথায় যাবে? বলে শোন, তোর ছেলেকে যদি রাজা করিস, ভরত যদি রাজা হয়, রামকে অযোধ্যায় রাখা যাবে না। হিতে বিপরীত হতে পারে। আমি বলি তোর তাহলে রামকে ওই সময় বনে পাঠাতে হবে। রানী কইতেই বলে দাসী, তুই একবার বলেছিস ভালো কথা, আমি চাই না আমার পেটের ছেলে ভরত রাজা হোক আর আমার সতীরের ছেলে রাম বনে যাক। তুই সরে যা দাসী, আটবার যেন তোর কাছে ওই কথা আমি না আসবি। মন্থরানী কে বলে, ও রানী আমাকে বলে তাড়িয়ে দিবি না, এখন সরে যা বলছিস? বলে শোন, তুই যে রামকে বনে দিতে চাইছিস, রাম যে রামের মা ডাকে আমার মন প্রাণ আকুল করতে হয়, মনে যেটা ভাবি সেইটাই আমার রামচন্দ্র জেনে নেয়। আমি কখন কি অবস্থায় আছি, আমার কিছু খেতে ইচ্ছা হলে আমার বলা লাগে, রামচন্দ্র আমার পাশে নেই, মা মা বলে দিতে দেবতার মতো পুত্ররা দেবতা সমতুল্য পুত্রকে কি বলে দেওয়া যায়? তুই আর যেন ওই কথা আমার কাছে বলিস না, রামকে বনে দিতে হবে আর ভরতকে রাজা করতে হবে। তুই সরে যা, দূর হয়ে যাওয়ার সম্মুখে। দূর দূর করে মন্থরাকে তাড়িয়ে দেয়। দেবগণ আর একজন আর একজনকে ডেকে কয়, ভাই রে, ওরে আর বুঝি হবে না দারুণ রাবণ বধ। ও ভাই বলো না, দারুণ রাবণ বধ। ওরে দারুণ রাবণ বলে উপায় হলো না। হলো না। ওরে দারুণ রাবণ যদি বনে না যায় রাম, ওরা রাজি বলো চলো। তবে আর না হবে বন্ধুরা, ওই বলছে, ভাই আজ যদি রামচন্দ্র বনবাস না যায় তাহলে রাবণ বধ হবে না। আর রাবণের যদি বধ না হয়, আমরা যে রাবণের আজ্ঞাকারী হয়ে আছি, আমরা রাবণের হাত থেকে মুক্তিও পাবো না। চিন্তায় চিন্তিত দেবগণ তখন ভাবে মনে মনে আলো, সবে করে মানা গোনা রামকে বনে দেওয়া যাবে না, রাম বনে যাবে কেমন আলো। আজ যদি রামকে বনবাসে না পাঠানো হয়,
আমি রাজনীবাস হবে কাল রাজা হয়ে যাবে। হাতে সময় নাই, এখন বনেও তো রামকে পাঠানো সম্ভব। এই যে সংকট পড়েছি, এই সংকট থেকে মুক্তি দিতে আমাদের আর কেউ রইল না। এর মধ্যে দেবরাজ ইন্দ্র ডেকে বলছে, হে দেবগণ, আমরা যে সংকটে পড়েছি, এই সংকট থেকে মুক্তি দিতে একজনই আছে, কে? দুষ্টা সরস্বতী। দেবী সরস্বতী গিয়ে কৈকেয়ীর রসনায় বসে বলাতে যদি বাধ্য করে রামের মনোবাস, তাহলে হবে, নইলে সম্ভব নয়। চলো আমরা সকলে দেবী সরস্বতীর ভবনে যাই। এবার যত দেবীর ভবনে করেছে সরস্বতী কহিতেছে ডাক দিয়ে, হে দেবগণ, সকলা আগমনে মম জীবন ধন্য হলো। হঠাৎ আমার দুয়ারে আগমন। দেবগণ করজোড়ে কে বলে, দেবী, তোমার জীবন হয়েছে ধন্য, আমরা হয়েছি নগণ্য। বড় বিপাকে পড়ে তোমার শরণাগত হয়েছে। তোমরা সকলের বিপদ হরণ করো, আর তোমরাই যদি বিপদে পড়ো, এটাকে মেনে নেওয়া যায়? সরস্বতীর কাছে ডেকে বলছে, দেবী, এই যে সংকট, এই সংকট থেকে মুক্তি দিতে আমাদের আর কেউ রইল না। উপায় না পাইয়া তোমার কাছে আসি, একাতর আবেদন জানাই। তুমি একটু ভালো করেছে, এই দেখো অযোধ্যা নগরী, রামচন্দ্র কাল রাজা হয়ে আজ তার অধিবাস। রাম যদি রাজা হয়ে যায়, আমাদের জীবনে হবে সর্বনাশ। কেন? রাম বনে গেলে রাবণ বধ হবে, আর রাম যদি বনে না যায়, রাবণও বধ হবে। রাম বনে এলে পরে রাবণ বধ হলে, ভেবে বলি তোমার দ্বারে খুলি, রাবণ বধ হলে পরে আমরা মুক্তি পাবো। এ দেবী, জীবনটা রাবণের আদেশ পালন করতে করতে চলে যাবে। রাম আন্দোলনের রবর তালিকায় যেতে থাকবে, রাজ্য নিয়ে আনন্দে থাকবে, কিন্তু আমাদের জীবনের কষ্ট যাবে না। দেবী, তুমি যাও, কৈকেয়ী রসনায় গিয়ে বলাতে বাধ্য করো, রামের হবে 14 বছর বনবাস, আর ভরতের হবে অধিবাস। দেবী সরস্বতী বলে, দেবগণ, তোমরা যা বলেছ আমি বুঝতে পেরেছি, তবে আমার কথা লোবে, রাম যদি বনে যায়, অযোধ্যার দশা কি হবে তা কি জানো? অযোধ্যার গতি কি হবে সেটা জানো? বলে, দেবী, অযোধ্যায় এমন অনিষ্ট হবে। বলে, শোনো, রাম যদি বনবাসে যায়, অযোধ্যা ছাড়িয়া যাবে মাথা পাশানে ভাঙিয়া। রাম যদি অযোধ্যা ছেড়ে বনবাসে যায়, মা কৌশল্যা সন্তান হারানো ব্যথা সইতে পারবে না। যে সন্তান রাজা হবে, আর সেই সন্তান যদি বনে যায়, যে মা, সেই মা কোনোদিন স্থির থাকতে পারে না। আরো কি হবে জানো? যেই ঘটে সেই রক্তে শ্রীরাম যাবে বনে, বনে যাবে, পুত্র সঙ্গে রাজা দশরথের অযোধ্যার বুকে মৃত্যু ঘটবে। আরো কি হবে জানো? রাম যদি বনবাসে যায়, সীতাহারা হবে স্বামী। বলরামী হয়ে নারীর দুঃখ কেমনে সইব আমি।
उधर लेके जाओ माँ, जिसका खाना है घर में लेके खाओ। পাবে সময় যদি এত কিছু দেয় এই কথা কবু করতে। এবার এই দেবগণ সীতাও নারী আর আমিও নারী। রাম বনবাসে গেলে পরে এরা সীতা স্বামী হারা হয়ে স্বামী বিরোহিনী পথে পথে কেঁদে থাকে। আমি নারী হয়ে একটা নারীর দুঃখ কেমন করেছি। দেবী দেবী সরস্বতীর কথায় দেবগণে ডেকে পায়, দেবী তোমার মনের কথা তুমি বলেছ, অযোধ্যায় অনিষ্ট হবে, যত অনিষ্ট হবে আমরা মেনে নেব, কিন্তু তবু তোমার কইকে রচনায় গিয়ে বলাতে বাধ্য করতে হবে রামের হবে বনবাস আর ভরতের হবে অধিবাস। কারণ কি জানো, আমরা যে কত কষ্ট আছি তা তো তুমি জানো না। দেবগণের কাছে দেবী দেবী সরস্বতী ডেকে বলছে, হে দেবগণ তোমার এমন কি কষ্ট। দেবরাজ ইন্দ্র ডেকে বলে, দেবী ইন্দ্র বলে দুঃখের কথা নাহি জয়ের বলা বলে আর কতকাল করিব ছাড় দিব কতকাল ওই সোনার দেবরাজ ইন্দ্র ডেকে বলে, দেবী আমি কিনা স্বর্গের রাজা হয়ে রাবণীর গলার মালা জোগাড় করি। জপ বলে, দেবী মমডরে পৃথিবী তার পায় জন্ম হয়ে আমি রাবণের গোলাপ রাস্তাটি। শনি বলছে, দেবী আমি কিনা গ্রহের প্রধান হয়ে আমি রাবণের জামা কাপড় ধৌত করি। অগ্নি বলে আর কতকাল রান্না করে দেবো রাবণের। পবন বলে আর কতকাল ওই রাবণের আমি ঝাল দেব। রাবণ যদি না মরে, রাবণ যদি নিধন না হয়, আমরা রাবণের হাত থেকে মুক্তি পাবো না। দেবী দেবী সরস্বতী ডেকে বলে, দেবগণ এবার তোমাদের নিবেদন আমি স্বীকার করলাম। অযোধ্যায় যত বড় অনিষ্ট হোক না কেন আমি যাবো কইকে রচনায় গিয়ে বসে বলাতে বাধ্য করবো রামের হবে বনবাস আর ভরতের হবে অধিবাস। দেবগণের নিবেদনে দেবী সরস্বতী দক্ষরে বাধা পড়ে যাব, অগ্নি দিয়ে দুষ্ট সরস্বতী কইকে রচনায় ভর করিল। সরস্বতী গিয়ে কইকে রচনা চুপ করে বসে আছে। এমন সময় কুন্দিদাসী মন্থরা কইকের কাছে গিয়ে ডেকে বলে, রানী রে প্রতিটি মানুষের জীবনে একবারই সময় আসে, সেই সময় চলে গেলে আর আসে না পাচ্ছে। আমি বলি তোর কাছে এই সুবর্ণ সুন্দর গাছ ছাড়িস। রানী কইকেই বলে, দাসী তুই ওই কথা আর বলিস। বলে, ও দাসী তুই মর মর, আমার ভরতা বলেছি যাবে কি পর, তোর কথায় ভাঙ্গরে ঘর যা হয় নাই সুন্দর অংশে। হয় সতীনে দ্বন্দ্ব, আর কখনো ভালো কখনো মন্দ। রামচন্দ্রকে আমি করব না হিংসে, রামচন্দ্রকে সতীনে
সতীনে দ্বন্দ্ব হয়, কখনো ভালো মন্দ হয়। এখন ঝগড়া হবে বিকেল বেলা মিলেছে, এইভাবেই আমরা সতীনে সতীনে সংসারে টিকে আছি। রামচন্দ্র আমার পেটের ছেলে না বলে তাকে আমি ইচ্ছা করি, কিন্তু হয়ে যা এই বলিয়া ঘাড় ধাক্কা দিয়া মন্থরায় ফেলিল। আসিয়া করজোরে ডাকিয়া কহিতে লাগিল, মন্থরাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিল। তাতেও মন্থরা ব্যথা পায় না। মন্থরা এসে করজোরে ডেকে বলছে, ও রানী, তুই আমাকে যত পারিস মার, তুই যত পারিস আমাকে আঘাত কর, আমি সবই সইব। ওরে তুই তো জানিস না মায়ের কাছে সন্তান কেমন হয়। তোর জীবনে তুই সন্তানের জননী হয়েছিস, আর আমার এই জীবনে আমি একটা সন্তানের মুখ দেখতে পারলাম। আমাকে যে মা বলে ডাকবে এমন এই সংসারে আর কেউ কোনো নাই। তাই ওই ভক্ত যখন আমাকে পিসি মা বলে ডাকে, আমি পিসি ডাকটুকু ত্যাগ করে মা ডাকটুকু শ্রবণ করতে ডাকি। আমি চাই আমার ভরতকে রাজা করিতে, বিচার কর, মনে একটা শুদ্ধ বিচার নিয়ে আয়। রাম তো তোর পেটে হয় নাই, তোর পেটে হয়েছে বড়। নিজের ছেলের মঙ্গল নিজের মা যদি না চায়, এই জগতে আর কেউ চাই না, আর কেউ চাই না। রানী কৈকের মনে গোলমাল মন্থরাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিলাম, সুন্দর করে তাড়িয়ে দিলাম। তবুও চায় ভরতকে রাজা করতে। স্পর্শ গুণে রানী কৈকের মনে ভোট লেগে গেল। যত সময় মন্থরাকে স্পর্শ না করেছে তত সময় কিন্তু মনে গোলমাল বাঁধে নাই। স্পর্শের একটা গুণ আছে, ভালো মানুষ যারা তারা কোনোদিন পাশে প্রণাম করতে দেয় না। লক্ষ্মীকালী গোপাল সাধু কোনো ভক্তকে চরণ ধরে প্রণাম করতে দেয় না। বেশি দূরে না, আমাদের নিকটবর্তী কার্তিকা সমিতি চাপড়ালায় এই কয়েক বছর উঠে গেছে। কার্তিকা সমিতির পাও ধরে কোনো ভক্তগণ প্রণাম করতে পারেনি। সামনে যদি কোনো ভক্ত এসে দাঁড়াতো, আজকে সাধু ঠাকুরের চরণ সে প্রণাম করবো, ডেকে বলতো, বাবা তুমি দূর থেকে প্রণাম করো, ঈশ্বর তোমার মনে প্রার্থনা পূর্ণ করো। মানুষ ধর্ম কেন? আমার মধ্যে যদি কুস্বভাব থাকে তোমার দেহে ভিতরে, সেই কুস্বভাবটা বদলাতে পারে। তাই সাধুর বসনে আসে, না খাবে কারোর উচ্ছিষ্ট ভাত, না দিবে কারো পায়ে হাত। উচ্ছিষ্ট ভাত থেকে মানা, পায়ে হাত দিতে মানা। এবার আপনাদের মনে আর এক রকম ঢুকে গেছে যে গুরুর পাল ছুঁতে যদি না পারিত হয়, গুরুর মাখানো ভাত যদি না খাই তাহলে ভক্তি হবে। যদি আপনার ভক্তি হয়, গুরু প্রসাদ দিতে পারে। একটা উদাহরণ দেই, এক সাধুর কাছ থেকে, এক গোসাইর কাছ থেকে একটা ছেলে শিক্ষা নিয়েছে। ছেলেটার মনে ভক্তি আছে, কিন্তু যে শিষ্যটি ছেলের স্ত্রী, তার মনে ভক্তি আছে। গুরুদেব বাড়ি এলে মনে গুরু ভক্তি করে। ঘরে বাবা মা, বৃদ্ধ বাবা মা করিয়ে আসে, তাকে স্মরণে কোনদিন একটু জল নেই। গুরু ভক্তি, এই গুরু ভক্তি করে জীবনে কি হবে? ওই জলটা যদি বাবা মার চরণ দেওয়া যেত, বাবা মায়ের চরণ করে পূজা করা যেত, তাহলে মানব জীবন ধরত।
আমরা গাছের গোড়া কেটে আগায় জল ঢালি। তুমি গাছের গোড়া ঠিক রাখো, তারপর আগায় জল ঢালো, তাতে ঈশ্বর খুশি হবে। বাবা মায়ের মনে কষ্ট দিয়ে গুরুর চরণ পূজা করে কোনোদিন স্বর্গ পাবে না। নকুল বিশ্বাসটাই বললেন না, জ্যান্ত মাকে দিয়ে সাজা মাটির মায়ের করছে পূজা, ঘরে বসে নিজের মাত্র পচা পাতা খায়, স্বর্গ করে সাই হবে তোর মায়ের বেদনা। মা সন্তানকে করিয়াছি, মা মায়ের মতো দরদি নিয়ে এই জগতে কেউ হয় না। কালী মায়ের সম্মুখে 1 কিলো রসগোল্লা নিয়ে যদি কয় এ মা কালী, যদি আমি বলি আমি যে 1 কিলো রসগোল্লা নিয়েছি দিয়ে একটু খাবে, খাবে না। জ্যান্ত মায়ের কাছে 10 টাকা দিয়ে একটা রসগোল্লা নিয়ে যদি বলা হয় মা সেই রসগোল্লাটা খাও, তোমার জন্য বাজার থেকে, সেই মা ওই রসগোল্লার সেবা করে আমি সত্য বলবে, হে দয়া এমন সত্য তুমি আমাকে জন্মে দিও। মায়ের আশীর্বাদ সন্তানের মাথার পরে পড়ি। আমরা মাকে একটা নতুন বস্ত্র, নতুন কাপড় দিতে পারি না। কালী পূজা, দুর্গা পূজায় 10,000 টাকা চাঁদা দিচ্ছি, সেখানে 10,000 টাকা খরচা করতে পারি, কিন্তু জীবিত মায়ের পিছনে আমরা 10টা টাকা জোগাড় করতে পারি না, খরচ করতে পারি না। হাই আমাদের মানব নজর, এই আমরা মানুষ। পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেউ গায়ে দিস না। তোমার এই সংসার যদি ভালো থাকে, এই সংসার চলার পথ যদি পরিষ্কার থাকে, এইখানে যদি কাটা থাকে, আমি এইখান থেকে ওইখানে যেতে পারবো না। তাহলে এইখান থেকে ওইখানে যদি যেতে না পারি, আমার সংসারে যদি লেখা থাকে, সারা জায়গায় যদি গীত পড়া থাকে, তার কাছে পৌঁছাবো কি করি? আমি সন্তান হয়ে পিতা মাতাকে যে শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা রাখতে হয়, করতে হয়, তাদের আদর যত্ন করতে হয়, সেটা আমি পাচ্ছি না। তার কাছে পৌঁছাতে পারবো না। তোমার এই সংসারটাকে যদি দেব দেবী মনে করে পিতা মাতার সেবা যত্ন করো, সন্তান সন্ততিদের লেখাপড়া শিখাইয়ে তাদের যদি মানুষ করে তোলো, তোমার জীবন চলার পথে সংসারের পথ যদি পরিষ্কার থাকে, হরে কৃষ্ণ রাম তোমার গেটের দুয়ারে এসে দাঁড়াবে। আয় তোর সংসারের সম্পূর্ণ কাজ আমি এসেছি তোর কাছে, তুই এসে একবার আমার কাছে না। সেই ভক্তের সংসার ভগবান করতে চায়, সেই সংসারীর সঙ্গ ভগবান করতে চায়, কিন্তু সংসারে তুমি সংসারকে ঠিক না করে ভগবানকে ডাকতে যাও, বৃন্দাবন গয়া কাশী বারাণসী, ওই জায়গায় ভগবান তোমাকে সাড়া দেবে না। ভগবান সাড়া দেবে না। জীবিত পিতা মাতা যদি ডাকে, পিতা আর মাতা। এবার শিষ্যকে দীক্ষা দিল। শিষ্য বাড়ি কোথায় গেল, গুরুদেবের পা ধোয়া জল, পাওটাও ধোয়ে জল খাচ্ছে। শিষ্যের মনে ভক্তি আছে, শিষ্য ভাইয়ের কোষে নেই। গুরুদেবের পদ দৌড় বাড়ি, শিষ্য গেলে ভক্তি ভারী, তুই একটু এই জল সেবা। গুরুদেবের পা ধোয়া জল, আর গুরুদেব বীজ মুখে ধুইছে, তোরা ঘরে বসে যাচ্ছিস, স্বর্গে যাইও পাবি না। এ সবাই কপালে ঘটে না, একটু গুরুর পদ দৌড় বাড়ি সেবা কর, ভালো থাকতো। কিন্তু ওই গুরুদেব কোনো সময় কয় না যে তোর বাবা মার বাবাকে ধোয়াইছে। এবার শিষ্য মায়ের কাছে যখন ওই শিষ্য জল দেয়, দেখা গুরুদেবের পদ দৌড়, পদ তো এবার শিষ্য মায়ের কয় আমি গুরুদেবের হয় গোবর দিয়েছি, তোমার যদি ভক্তি হয় তুমি খাও। এই ভক্তি যদি মনে আসে, সেজন্য গুরুর সেবা প্রসাদ সেবা দেবে না। যদি ভক্তি থাকে সেবা করো, তাতে কোনো অপরাধ নেই। এবার গুরুদেবকে সেবা দিল, 2 দিন খায় না। গুরুদেব শিষ্যর বাড়ি আইসে, যদি ভালো হয় না খাই হয়, ভালো মতো খাইছে। শিষ্য পাইয়ে বা তাকতি দেরি আছে, গোসাকে দিয়ে শাস্তি দেরি যায়। এখন শিষ্য ভাইটা চিন্তা করে, শিষ্যটা চিন্তা করে গুরুদেবকে কি ভাব দিচ্ছে, এই একটু বেশি করে দেয়, একটু প্রসাদ দেখে যাবে।
এখন গুরুদেবের কয়টা ভাত বেশি করে দিয়েছে, মা কাতি আওয়াজ ওঠাই এদিকে ভরিয়ে গেছে। আর কি বলে, বলছে বাবা এই নে, এই পোশাক তোকে জন্য রেখে গেলাম, খা। এখন শিষ্য সেবা দিচ্ছে, শক্তি আছে তাই। এখন ওই শিষ্য বাহিনী করছে, এই বৌদি করছে, শোন এই গুরুদেবের পোশাক মাখানো পোশাক না, যা পুরী ধামে গেলে পরে কুকুরে বৈষ্ণব একমাত্রে খায়, সেই প্রসাদ যদি বাড়ি পাওয়া যায় তো ওই কথা ভালো লাগে নাকি? গুরুদেবের মাখানো প্রসাদ সেবা বলে তুমি খাও। গুরুদেবের দাঁড়িয়ে বাইয়ে জল করিছে ওই ভাতের ভরে আমি ধরিস। আমার কেউ কিন্তু রাগ হবা না, এইটা কিন্তু সত্যি কথা। আমি সেবক একটু করছি না, এই ভক্তের যদি মনে আসে প্রসাদ সেবা নেবে না, তাতে ওই গুরুদেবেরও করো আর ওই শিষ্যেরও করো। যদি ভক্তি আসে যে না আমার গুরু প্রসাদ রেখেছে, সব ভক্তি করে তুমি গ্রহণ করো, তাতে কোনো অপরাধ নেই। তাই তার প্রমাণ রানী কইকেই যত সময় মন্থরকে স্পর্শ না করেছে কুস্বভাবে পরিণত হয় নাই। ঘাড় ধাক্কা দিয়েছে, সুস্বভাব ছেড়ে কুস্বভাব তার ভিতরে প্রবেশ করলে দেখে বলে কইকে, ও দাসী আমার কথা নিবি? তোর কথায় হয়েছে খুশি? আমি মহারাজকে কি বলবো বল, কি করি রামের বনবাস আর বড় প্রতিবাদ আমি তুই কি বলতে পারিস? বলে হ্যাঁ যুক্তি আছে। আরো যুক্তির একদিন রানীকে বলে দিবি তোর কোনো অপরাধ নেই। বলে কি বলছিস? বলে শোন, রাজা দশরথের কাছে তোর দুটো বর পাওনা আছে, একবার প্রাণ রক্ষা করেছিলি আর একবার পুষ্প ব্যাধি থেকে মুক্তি দিলি, এই তো দুটো বর পাওনা। এই সুযোগ কি কেউ চায়? বরের ন্যায় তুই রানীকে বনে দিবি আর বরের ন্যায় ভরতকে রাজা করবি, এতে তোর অপরাধ কোথায়? যা মহারাজের কাছে গিয়ে বল আমার দুটো বর পাওনা আছে, সেই দুটো বর চাই, একবারে রামের বনবাস আর একবারে ভরতের অধিবাস করো, তোমারে জানাই। মন্থরা এই কথা শুনি কইকে আনন্দ মনে অন্তপুর হতে রাজমহলে চলেছে। আর দশরথ সিংহাসনে বসে চিন্তা করে সবাই এসেছে আমার ধারে, কিন্তু কইকেইকে তো দেখি না রাজমহল ভিতরে। তাহলে আমি যাই, আমার মনে হয় রানী কইকেই রামের রাজ্যাভিষেক হবে, এ হয়তো সত্য। আমি এই শুভ সংবাদ দিয়ে কইকেইকে শোনাই। এবার রাজমহল থেকে অন্তপুরে চলেছে দশরথ, আর অন্তপুর থেকে রানী কইকেই চলেছে রাজমহল। যেতে যেতে দুজনের হয়েছে মুখোমুখি দেখা, দশরথের হাসি মুখ দেখে কইকেই বলছে হাসি মুখ দেখে কইকে রানী বলছে, দেখি হে প্রাণনাথ, আজ তোমার মুখের হাসি দেখে বড় শান্তি পেয়েছি। দশরথ বলছে, রানী কইকেই তোমার মুখের হাসি দেখে বড় তৃপ্তি পেয়েছি, এরা কোনোদিন কেউ সামনে হাসতে পারে নাই। কেন? যদি কৌশল্যার দিকে তাকাইয়ে আসে কইকেই কয় খালি বড় দিদি যে মহারাজ ভালোবাসে আমার ভালোবাসে। যদি কইকের দিকে তাকাইয়ে আসে তো সুমিত্রা কয় শুধু মাছ দিদি যে মহারাজ ভালোবাসে আমার ভালোবাসে। মানে সতীর বালা কি যারা যে সালা হবে সেই জানে। আজকে এখানে কৌশল্যাও নাই, সুমিত্রাও নাই, রানী কইকেই আর রাজা দশরথ মনের মধ্যে এসে দিচ্ছে। বলে রানী তোমার মুখের হাসি দেখে আমি বড় তৃপ্তি পেয়েছি। বলে স্বামী তাহলে এই আনন্দের দিন আজ তোমার মনে আমি খুব আনন্দ দেখতে পাই, দিনে যদি আমি কিছু চাই আমাকে কি দেবে? বলে রানী আমার দুয়ারে হাত পেতে জীবনে কেউ খালি হাতে বেরিয়ে যায়, তুমি চেয়ে নাও, আমি প্রাণ থেকে তোমাকে ভালোবাসি, তুমি যা চাবে দেবে। তবে মনে আমার আছে বাবু, তুমি হয়তো সংবাদটা শোনো নাই, আমি তোমাকে শোনাতে চাই।
রামচন্দ্র কাল রাজা হতে চলেছে, আজ তার অধিবাস। কইকেই বলে বাবা 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 মহারাজ মহারাজ, এই, বাহ, মহারাজ, তাহলে এটা তোমার জানা ছিল রাম রাজা হতে চলেছে? বলে হ্যাঁ, রাম রাজা হতে চলেছে। বলে তাহলে আমি আজ তোমার কাছে দুটো বর পাওনা আছে, সেই বরের ন্যায় কিছু খেতে চাই। ও, বরের ন্যায় তুমি আমার কাছে কিছু পেতে চাও, সে নাও, যা চাবে আমি তোমাকে দেব। বলে শুধু মুখে বললে হবে না, আগে তোমার ত্রিশত্তরকে কারাবদ্ধ হতে হবে, তারপরে রানী কইকেই বংশে দেবে। দশরথ বলে, রানী তুমি আমার উপরটা দেখলে মন বুঝবে না, আমার প্রতি তোমার এত অবিশ্বাস। আমার ত্রিশত্তরকে কারাবদ্ধ হতে হবে, তবে আমি ত্রিশত্তরকে কারাবদ্ধ হলাম, আমার কাছে দেবার চাবে আমি দিব দিব দিব। ত্রিশত্তরকে কারে দশরথ আবদ্ধ হইল, রানী কইকেই বর প্রার্থনা করিল। বলে স্বামী, তুমি যখন ত্রিশত্তরকে আবদ্ধ হলে, আমি বলি এই কালে আমাকে এই বর দাও। একবারে নামের হবে 14 বছর বনবাস, দ্বিতীয় বরে নামের পরিবর্তে পারো ভরতের অধিবাস। স্বামী, একবারে নামকে বলে দিতে হবে, আর একবারে আমার পেটের ছেলে ভরতকে রাজা করতে হবে। কেন সংবাদ শ্রবণ করি, কেন কথা? রাজা দশরথ মাথায় হাত দিয়ে দিতে বলছে, ওরে দুগ্ধ দিয়ে কাল সাপিনি পুষে আমার দর্শনে জীবনে গেল, বলে বিধি হলো ভাবে আমার কি লেখা ছিল, হারাম হারাম বলে দশরথ কেঁদে পাগল পাড়া, তার নয়ন করে ধরেছে অবিরল শ্রাবণের ধারা। দশরথের মুখে কোনো ভাষা নেই, শুধু কোথায় আমার